পরিবর্তনের প্রতীক হিসেবে যাকে বরণ করেছিল নেপালের জেনজিরা, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই তরুণদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতেই এখন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। উচ্ছেদ অভিযান, পুলিশি দমনপীড়ন এবং এক মোটরসাইকেল চালকের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের পর এবার তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নেপাল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে মোটরসাইকেল রাখার অভিযোগে তার কাছ থেকে জরিমানা আদায়কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে স্ট্রেচারে তোলার পরিবর্তে গাড়িতে তোলার ভিডিও ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তবে ক্ষোভ শুধু এই একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা নদী তীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের অভাব এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকেও পরিবারগুলোকে সরিয়ে ফেলার নির্দেশ নতুন করে জনরোষ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দরিদ্র মানুষ ও বস্তিবাসীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। গত বছরের জেনজি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। সাবেক প্রধান বিচারপতি কার্কি 2025 সালের রাজনৈতিক সংকটের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে 35 বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে তিনিও এখন গণ আন্দোলনের মুখে রাজনৈতিক চাপে পড়েছেন। পরিবর্তনের প্রত্যাশায় যাকে ক্ষমতায় বসিয়েছিল নেপালের তরুণ প্রজন্ম, সে বালেন্দ্র শাহ এখন তাদেরই ক্ষোভের মুখোমুখি। তাই অনেকের মতেই এই আন্দোলন শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বালেন্দ্র সরকারের প্রতি জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।